নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মনিকা, আমার আরও একটি নতুন নিত্য ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটি লাইক করে আমার পাশে থেকো। তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই নতুন ব্লগটি আমি শুরু করছি। আর এখন বাজে সকাল 8টা। রান্নাঘরে আমার বাসন তো থাকে না, রাত্রেবেলায় ধুয়ে রাখি। আর জানো তো, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর পুরো ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে মোছা হয়ে গেছে। আর যেগুলো কাচতে ছিল সেগুলো কেচে নিয়েছি। আর আমি বাসি কাজ হয়ে গেছে বলে বাসি জামাটাও ছেড়ে দিয়েছি। এখন জানো তো, আমি ছাদে যেগুলো কেচেছি সেগুলো মিলতে এসেছি। আর নিচেতে মুড়ি খাওয়ার জন্য গ্যাসে আলু ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি। গিয়ে দেখি কতটা কি হলো। এরপর মোনা ওঠা রেডি। মোনা এখনো ঘুম থেকে উঠেনি। মোনা ঘুম থেকে উঠলে ওকে ফ্রেশ করবো। এখন আমি ছাদ থেকে নিচে চলে এসেছি। আর দেখো, আলু ভাজাটা কিন্তু এখনো হয় নাই, আরো কিছুক্ষণ হবে। তাই আমি আর একবার উল্টে পাল্টে নেড়ে দিলাম, দিয়ে পরে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে বাইরে দেখো মাছ বাজছে। বাজার থেকে আজকে শ্বশুর মশাই মাছ কিনে এনেছেন। আর যেগুলো সে ঘুনিতে পড়ে না, একদম ছোট ছোট মাছ আর বড় বড় মাছ মিশেল। আর মোনা দেখো ঘুম থেকে উঠেই না বাইরে চলে এসেছে ঠাকুমা মাছ বাজছে দেখতে। আর আমি জানো তো রান্নাঘরে ছিলাম, বুঝতেই পারিনি যে ও কখন উঠে মশারি তুলে বেরিয়ে চলে এসেছে। নদীর মাছ পুকুরের মাছ তো হয়, আর এটা জানো তো ক্লেনে যে জলটা দেয় সেখানে যে মানুষরা ঘুনি দিয়ে রাখে, সেই ঘুনিতে সারা রাত মাছগুলো পড়ে। তারপরে সকালে তুলে যে মাছটা বিক্রি করে না, ওই মাছটাকে ঘুনির মাছ বলে। আর ওই মাছগুলোর খাওয়ার স্বাদটা কিন্তু দারুণ হয়, মানে একটু অন্যরকমই হয়। আর আজকে মাছগুলো কিন্তু আমি বাছিনি, আমার শাশুড়ি মা বেছেছেন। এদিকে দেখো সব মাছগুলো বাছা হয়ে গেছে। মোনা জানো তো, যতক্ষণ ওর ঠাকুমা মাছ বাছছিল ও কিন্তু ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিছুতেই আসতে চাইছিল না ব্রাশ করতে। আমি বলছিলাম চলো ব্রাশটা করে নেবে, চলো তারপরে আবার দেবো, কিন্তু ও কিছুতেই আসে না, বলছে না যাব না, আমি গেলেই যদি ঠাম্মা চলে যায়। আর মোনা জানো তো জ্যান্ত, মানে যে মাছগুলো লাফায় না, ওই মাছগুলো দেখলে না ও দারুণ মজা পায়। ব্রাশটা তাকে কোনো মন্দে ধরে করানো হলো। তারপর দেখো কুলকুচু করিয়ে দিচ্ছি। সবই তো ঠিক আছে, কিন্তু জানো তো জিভ কিছুতেই ছুলতে চায় না। জিভ ছোলাতে গেলেই ও তখন বলবে না ছুলবো না, না হলে কাঁদবে। আর দেখো বেসিনের কলের জলটা কিন্তু ও সমানে ফেলে যাচ্ছে আর হাতে করে ঘেঁটে যাচ্ছে। এত জল ঘাটতে পারে। তো মোনাকে ব্রাশ করিয়ে দিয়েছি, মুখ হাত ভালো করে মুছিয়ে দিয়েছি। তারপর দেখো একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি। আমি গ্লাসে করে 1 গ্লাস ছাতু গুলে এনেছি, মোনার হাতে ধরিয়ে দিয়েছি খাওয়ার জন্য। কিছুটা খেলো, তারপরে না আর খেতে চাইছে না। অবশ্য ছাতু বলে নয়, যে কোনো খাবার 1 চামচ 2 চামচ খাবে, তারপর আর জানো তো খেতেই যায় না। তারপর আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে গল্প বলে বলে ওর সাথে কথা বলে বলে খাওয়াচ্ছি। আর এখনো দেখো আমার বিছানাটা বাগানো হয়নি। মনাকে ভাবলাম আগে খাইয়ে দিই, অনেকটা দেরি হয়ে গেছে, তারপরে ওকে দাদুর কাছে খেলতে দেবো, দিয়ে পরে বিছানাটা বাগিয়ে নেবো। কিন্তু দেখছো কত গায়ে ফেলছে। মোনা খেতে চাইছে না, আর আমি না খেলে ছাড়বো না, কিছুটা এরকমই হয়েছে। এই খাওয়ানোর পেছনে জানো তো আমার অনেকটা সময় চলে যায়, বুঝিয়ে বুঝিয়ে খাওয়াতে। আবার না খেলেও তো পেটটা ভরবে না। দেখো অনেকক্ষণ ধরে বুঝিয়ে বুঝিয়ে খাওয়ানোর পরে ছাতুটা শেষ হলো। তারপরে ওই গ্লাসটাতেই একটুখানি জল খাইয়ে দিলাম। এদিকে দেখো আমার আলু ভাজাটা হয়ে গেছিলো, তোমাদেরকে তো দেখানোই হয়নি, তাই দেখো একবার দেখিয়ে দিলাম। আমি কিন্তু আলুটা ভাজা হয়ে গেছিলো, দিয়ে একটা থালায় করে নামিয়ে রেখে দিয়েছিলাম। আজকে সবাই মিলে আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। তারপর দেখো আমি রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে প্রথমেই মোনার জন্য মাছগুলো ভেজে মোনার ঝোলটা করে নিলাম, তারপরে ঘরে রান্নাগুলো করব। ঝোলটা নামিয়ে পরে একেবারে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে ওই কড়াইতেই তেল গরম করে যে মাছগুলো শাশুড়ি মা সকালে বেছে দিয়েছিল সেগুলোই দেখো ভালো করে ভাজতে দিচ্ছি। আর মোনা তো পুঁটি মাছ খেতে পারবে না, ওই জন্য ওকে জানো তো লাঠা মাছের ঝোল করে দিয়েছি। এক পিঠ মাছগুলো ভাজা হয়ে গেলে অন্য পিঠটা আর একবার উল্টে দিই, তাহলে ভালো করে খরমরে করে একদম ভাজা হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টে জানিও কিন্তু কে কে পুঁটি মাছ খেতে ভালোবাসো, আর পুঁটি মাছের টক না পুঁটি মাছের ঝালদা কোনটা বেশি ভালো লাগে।
একবার দিয়েছিলাম, মাছগুলো তো ভাজা হয়ে গেছিল, তারপর নামিয়ে নিচ্ছিলাম। আর একবার দেখো কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম। একবারে তো সবগুলো হয়নি, ওই জন্য আর একবার দিতে হয়েছিল। মাছগুলো ভাজা হয়ে গেছিলো, তারপর জানো তো কড়াইয়ে মাছ ঝালদাটা চাপিয়ে দিয়েছি। আজকে সর্ষে বাটা, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে মাছের ঝালদা করছি। দেখো কড়াইয়ে ঝালদাটা ফুটছে, আর এদিকে আমার ভাতটা হয়ে গেছিলো, ওই জন্য ভাতটাও ফ্যান ঝোলাতে দিয়ে দিয়েছি। তারপর রান্নার কিছু বাসন জমেছিল, সেগুলোই এক এক করে মেজে পর ধুয়ে নিচ্ছি। কিছু বাসন বলে ভুল হবে, অনেক বাসন জমানো ছিল, সেগুলোই আমি ধুলাম। কিন্তু জানো তো এই বাসনগুলো যেগুলো ধুচ্ছি, কড়াইটা, বাটিটা, এগুলো কিন্তু আমি ওই বাসনগুলো ধুয়ে রাখার পরে জল ধরেছি, তারপরে আবার এই বাসনগুলো ধুতে এসেছি। মোনাকে খাওয়ানোর আগে আমি চেষ্টা করি প্রায় সব বাসনই ধুয়ে রাখার, তাহলে জানো তো খাওয়ার পরে মোনাকে তো ঘুম পাড়াবো, তাহলে তখন এতটা চাপ থাকে না, কিছুটা কম থাকে। বাসনগুলো ধোয়া হয়ে গেছিলো, কিন্তু জানো তো বাসনগুলো না গুছিয়ে রাখার সময় হয়নি। মনা মা করছিল, ওই জন্য মনার কাছে একবার গেছিলাম, তারপরে এসে আমি বাসনগুলো আবার ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। একটা কাজ করতে করতে কতবার যে যেতে হয় তার ঠিক নেই। তো বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা। মোনা জানো তো এই মাত্র ঘুম থেকে উঠলো। বেশ কিছুদিন মানে ঘুমোচ্ছে 4টার দিকে, উঠছে 6টার দিকে। আর দিয়ে জানো তো রাতে আর কিছুতেই ঘুমাতে চাইছে না, 12টা, 12:30টার পরে ঘুমাচ্ছে। আর উঠে গেছিলো, তারপরে ওকে দুধ খাইয়েছি। এখনও দাদু ঠাকুমার কাছে একটু বসে আছে। আমি ওর রাতে যেটা খাবে সেটা চাপিয়ে দেবো, মানে রাতের খাবারটা খাওয়ার জন্য তৈরি করে নেবো, তারপর ওকে একটু পড়তে বসাবো। চলো তাহলে মোনার খাবারটা এখন চাপিয়ে নিই আমি। জামাই মুখ ছাড়ি জানি দিদি, তারপর আমার কুকুরটা যাচ্ছে নিয়ে আমি ওর ফ্যানটা চালিয়ে নেবো। আমি দেখি ভিডিওটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাবেন তোমাদের ব্লগটা কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।